অনুষ্ঠিত হল এক্স সার্ভিসম্যান র্যালি 2026 সৈনিক পরিবারের মিলন উৎসবের আমেজ পুরুলিয়ার সৈনিক স্কুলে। প্রাক্তন সেনাকর্মীদের মিলন উৎসব এক্স সার্ভিসম্যান র্যালি। কথায় আছে, ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ ব্রাদার। তাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে প্রত্যেক বছরের মতো এবছরও ভারতীয় স্থল সেনার 17 কোর রেজিমেন্ট এর উদ্যোগে পুরুলিয়া সৈনিক স্কুলে প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় নৌসেনা, স্থল সেনা এবং বায়ুসেনার প্রাক্তন কর্মী ও তাদের 250-এর অধিক পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন বীরমাতা, 9 জন বীরাঙ্গনা সহ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দৃষ্টি হারানো এক সেনাকর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পুরুলিয়ার কোটশিলার সর্বোচ্চ বলিদানকারী বীর সৈনিক স্বর্গীয় প্রদ্যুম্ন লোহারের মা মালা লোহার অশ্রু জলে সংবর্ধনা গ্রহণ করেন। বর্তমানে অনেক সময় সাইবার ক্রাইমের কারণে মুহূর্তের মধ্যেই প্রাক্তন কর্মীদের জমানো টাকা প্রতারিত হয়ে থাকে। তাই প্রাক্তন সেনাকর্মীরা যাতে প্রতারকদের ফাঁদে পা না দেন সে বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের দিয়ে সচেতনতার বার্তা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে কিভাবে বার্ধক্য বয়সে স্বাস্থ্য বজায় রাখা যায় তা সেনাবাহিনীর বিভাগীয় বিশেষজ্ঞরা প্রাক্তন সেনাকর্মীদের কাছে তুলে ধরেন। মূল পর্বের অনুষ্ঠানের পর স্কুলের ময়দানে ক্যান্টিন ফ্যাসিলিটি, মেডিকেল ক্যাম্প, গ্রিভিয়ান্স সেল মিলিয়ে প্রাক্তন সেনাকর্মীদের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবার মিলিয়ে একটি উৎসব মুখরিত পরিবেশ তৈরি হয় পুরুলিয়া সৈনিক স্কুলে। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় স্থল বাহিনীর 70 ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বিশ্বজিৎ মণ্ডল, পুরুলিয়ার বাসিন্দা তথা প্রাক্তন নৌবাহিনী আধিকারিক কমান্ডার তরিত মাহাতো সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান কর্মরত আধিকারিকেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। क्योंकि हमारे साथ पेंशन अकाउंट मेंटेन करते हैं, उसके साथ बैंक कॉम्प्लीमेंट्री क्या सुविधाएं देता है वो है कॉम्प्लीमेंट्री है। ये चीजें इसमें आप लोग को कोई पैसा नहीं लगता है, लेकिन आपका अकाउंट मेंटेन करने के साथ ही ये चीजें आपको सुविधाएं मिल जाती है। जैसे देखिए, सबसे पहले आपका मिनिमम बैलेंस आपको नहीं रखना पड़ता है, उसके बाद पासबुक वगैरह आप लोग को फ्री में अपडेट होता है। एटीएम चार्जेस कोई नहीं लगता है। एक्चुअली इस अकाउंट में आपको कोई भी चार्जेस नहीं लगेंगे, ना आपको एटीएम के चार्जेस लगेंगे, चाहे वो इंश्योरेंस के हो, चाहे वो आप कितनी बार भी इस्तेमाल करें। उसके बाद फिर आपको जो है कोई भी डिमांड ड्राफ्ट चार्जेस नहीं लगेगा, कोई एनईएफटी चार्जेस। जहाँ तक है उनको शुगर की या फिर बीपी की शिकायत शायद भी होगी, क्योंकि वो अपने जमाने में अपने रोजमर्रा की जिंदगी तौर तरीके अलग तरीके से करते थे। उनका खान पीन अलग था। लोग खाने के लिए तो घी खाते थे, लेकिन उसको खाने के बाद उसका इस्तेमाल करते थे। आज के जमाने में हम क्या करते हैं, कभी पिज्जा खा लेंगे, कभी बर्गर खाएंगे, जो हमको टेस्ट में ज्यादा अच्छा लगता है, जल्दी बन जाता है, कहीं हमको हर जगह फास्ट फूड मिलता है, वो चीज खाएंगे। तो इस खाने के बाद जो भी चीज हम खाते हैं, तो जैसे कि वो 3-4 भागों में डिवाइड मतलब अलग अलग होती है। तो उसमें कुछ कार्बोहाइड्रेट होते हैं, कुछ प्रोटीन होता है, कुछ फैट होता है और कुछ विटामिन और मिनरल्स होते हैं, जिनकी आवश्यकता होती है हमारी बॉडी को जिंदा रखने के लिए। तो इन चीजों में जो फास्ट फूड है, चाहे এক সার্ভিসম্যান র্যালিতে আজকে উপস্থিত হয়েছিলেন এখানে পুরুলিয়াবাসী হিসেবে, কি বলবেন এই বিষয়ে? আজকে 15 ফেব্রুয়ারি রবিবার পানাগড় আর্মি মিলিটারি সেন্টার থেকে এক্স সার্ভিসম্যান জন্য র্যালি অর্গানাইজ করেছে সৈনিক স্কুলের মধ্যে। তো অডিটোরিয়ামে আগে সমস্ত এক্স সার্ভিসম্যান আর ওদের ফ্যামিলিদের নিয়ে অনেক রকমের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটার মেন উদ্দেশ্য হলো এটাই বলা যে আমরা যারা এক্স সার্ভিসম্যান, মানে যারা রিটায়ার্ড পারসন, আর্মি হোক, নেভি হোক বা এয়ারফোর্স হোক, চাকরি ছাড়ার পরেও আমরা একটা আলাদা পরিবার মতন। আর যারা মিলিটারি ইউনিটরা চাকরি ছাড়ার পরেও যারা আছেন তাদেরকেও নিজেদের পরিবারের একজন সদস্য মনে করেন। তো আজকে এটার মূল উদ্দেশ্য হলো ওটাই বলা যে আপনারা এখনও আমাদের পরিবারের সদস্য। তো এখানে যারা বীর নারী আছেন, যাদের হাজব্যান্ড বা ছেলে অ্যাকশনে মারা গেছেন, তাদেরকে সম্মানিত করা হলো। স্বাস্থ্য সম্বন্ধে অনেক বলা হলো যে স্বাস্থ্যের খেয়াল রাখা কতটা দরকার। তাছাড়া ক্যান্টিনের ফেসিলিটি দেওয়া হচ্ছে এখানে। আর ইসিএইচএস মানে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম যেটা আছে, সেটার এতে স্বাস্থ্য চেক আপও হবে।
আর কারো যদি কিছু অসুবিধা আছে পেনশন বা অন্যান্য কাগজ রিলেটেড আইডেন্টিটি কার্ড বা কিছু সেইগুলো সম্বন্ধেও তার গ্রিভেন্স সেল আছে বা হেল্পলাইন সেন্টার আছে, ওগুলো করা হয়। স্যার আপনার নাম? আমার নাম কমোডোর তড়িৎ প্রকাশ মাহাতো। আমি নেভিতে ছিলাম, রিটায়ারমেন্টের পরে পুরুলিয়াতেই এসএসএফ করেছি। এখানে আমার বাড়ি। থ্যাংক ইউ।